ঈদ উপলক্ষে পুরান ঢাকার ব্যবসায় কিছুটা ভাটা দেখছেন ব্যবসায়ীরা। পরিবর্তিত পরিস্থিতিতে এখনও পুরোপুরি কাটানি সংশয়। তাই দূরদূরান্ত থেকে পাইকাররা এলেও কিনছেন না আগের মতো পণ্য। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। পুরান ঢাকার চকবাজারে এবার ভিড় ভাট্টা আর হাঁক ডাকে নেই গত বছরের জৌলুস। ক্রেতা বিক্রেতারা জমজমাট আয়োজন এবার অনেকটাই যেন ফিকে হয়ে আছে। মূলত দূর দূরান্ত থেকে পাইকাররা আসেন এই বাজারে। সময়ের তালে প্রযুক্তি সেই চাহিদা অনেক সহজ করলেও বাজারে এসে কেনার আগ্রহ এখনো আগের মতো। তবে পরিবর্তিত পরিস্থিতিতে নেই সেই চিরচেনা রূপ। প্রসাধনী কিংবা অন্যান্য যে কোনো পণ্য এখন বিক্রি হচ্ছে না খুব একটা। গত বছরের প্রায় ১,৫০০ কোটি টাকার ব্যবসার বিপরীতে এবার তা নেমেছে প্রায় অর্ধেকে। আইন শৃঙ্খলার জন্য আসতেছে না, রাস্তাঘাট ভালো না, পরিস্থিতি ভালো জন্য কাস্টমার আসতেছে না, ঢাকায় কাস্টমার মুখে হচ্ছে না আর কি। ঈদ ঘিরে সবচেয়ে বেশি বিক্রি হয় যে কোনো ধরনের কসমেটিক্স। এই ধরনের পণ্যের বাণিজ্যের পালে এবার নেই হাওয়া। বিক্রেতারা বলছেন পাইকারদের দেখা কম আর নতুন ধারার বাণিজ্যের চাপ তাদের ব্যবসায়। গত বছর যাও একটা আশানুরূপ বিজনেস না হলেও যতটুকু হয়েছে সবাই হয়তো তৃপ্তি পেয়েছে। এবছর ব্যবসার সংখ্যা 40% নেমে চলে আসছে। ঈদের আরেক উপাদান লুঙ্গি। উপহার, পরিধেয় কিংবা জাকাতের জন্য এটি বেশ প্রচলিত। নানা রং আর ডিজাইনের ২০০ থেকে ২৫০০ টাকা পর্যন্ত পাইকারি বাজারে মিলছে লুঙ্গি। তবে এ বাজারেও হতাশা। এবছর পণ্যের বদলে অর্থ প্রদানের মাধ্যমে জাকাত দেওয়ার প্রচলন বেড়ে যাওয়ায় চাপ পড়েছে ব্যবসায়। আগে আমাদের যে কাস্টমারগুলি ছিল ৫০ পিস, ১০০ পিস, ১৫০ পিস যে মালগুলি নিত, এই ধরনের কাস্টমার এবার খুবই কম। ছোটরা আসতেছে না, এখন তাদের হাতের মধ্যবিত্ত তো খুব হিসেবে আছে, তাদের হাতে টাকাটা নাই। যে 10%টা এখনো পর্যন্ত আসে নাই, তাদেরকে আশা করতেছি তারা যদি কেনাকাটা করে ইনশাল্লাহ তাদেরকে ফেরত পাবো। খরচ মিটিয়ে লাভের অঙ্ক বছর জুড়ে মিলবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়। ইফতেখার আলম, চ্যানেল 24, ঢাকা।